তাদের শুনলাম আমাদের দেশের আন্তর্জাতিক মানের তেলবাজ আফ্রিদির বাবা নাকি গ্রেফতার হয়েছে। না মানে অবিশ্বাসের কিছু নাই, কিন্তু এখনো তো স্যারকে ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগিয়ে কান্নায় জর্জরিত অবস্থায় লাইভ করতে দেখলাম। আবার শুনলাম তার বাবাকে 4-5 দিনের রিমান্ড দিছে। থানায় কর্মরত ভাইদের কাছে আমি একটা আবেদন করব, রিমান্ডে আপনারা যা খুশি তাই করতে পারবেন, কোনো সমস্যা নাই, তবে ডিমকে পরিত্যাজ্য পণ্য হিসেবে গণ্য করতে হবে, কারণ তিনি এমনিতেই অনেক দিন ধরে পাইলস জনিত রোগে আক্রান্ত। সুখে দুঃখে যাকে পাই তিনি আমাদের দালাল উদ্দিন আফ্রিদি ভাই। বিপ্লবের পূর্বে বাংলাদেশের প্রতি তার ভালোবাসা যতটুকু ছিল, তার থেকে বিপ্লবের পরে তার ভালোবাসা আরো বেড়ে গিয়েছে। বাংলাদেশের মধ্যে পান থেকে চুন খসতে দেরি, কিন্তু দালাল উদ্দিন আফ্রিদি ভাই ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগিয়ে লাইভে আসতে দেরি করেন। লাইভে এসে যে তিনি চুপ করে বসে থাকেন বিষয়টা এমন নয়, হাজারো মানুষ সামনে নিয়ে ন্যাকামিতে মেতে ওঠেন, চোখে লেবু দিয়ে কান্না করেন, কিন্তু তার আপন পিতা গ্রেফতারের 4 দিন পার হয়ে যাওয়ার পরও তার কোনো খবর পাওয়া গেল না। এই বিষয়টা কি চিন্তার নয়? আমি তো মনে করি বিষয়টা চিন্তার উপযুক্ত। আপন পিতা বলার কারণে অনেকে আবার প্রশ্ন করতে পারেন, পিতা আবার পড়া হয় নাকি? তাদেরকে বলি, কথাটা লিখে রাখেন। আমার আপনার মতো সাধারণ মানুষের পিতা একটা, এবং সেটাই আপন, এটাই ঠিক। কিন্তু যারা দালালিতে নোবেল পাওয়ার যোগ্য তাদের একটা পিতা থাকে না, তাদের থাকে চাচাতো পিতা, সৎ পিতা, দুঃসম্পর্কের পিতা ইত্যাদি। সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যানকে গাজীপুরে আসা তা মামলায় মহানগর গোয়েন্দা পুলিশের টিম গ্রেফতার করেছে। গেল বছর 1 সেপ্টেম্বর নাসির উদ্দিন সাদি ও তার ছেলে দালাল উদ্দিন আফ্রিদি এবং হাসু আফা সহ 25 জনের নামে মামলা দায়ের করা হয়। এতদিনে এই মামলা কার্যকারিত হয়। হ্যাঁ, এভাবেই সমস্ত অপরাধ ও অপরাধীর শেষ হবে, শুধু সময়ের অপেক্ষা। সুতরাং নিজে অপরাধ থেকে বাঁচুন এবং অন্যকে সেফ রাখুন। সর্বশেষ আমি দালাল উদ্দিন ভাইয়ের ইনবক্সে একটা মেসেজ ড্রপ করতে চাই। দালাল উদ্দিন ভাই, আপনি যেখানেই থাকুন না কেন অনতিবিলম্বে মিউজিক লাগিয়ে লাইভে আসুন, অন্যথায় আপনার পাগলা ভক্তদের ইমোশন কন্ট্রোল করতে দুষ্কর হয়ে পড়বে।